তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয়। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। মা বোনদের উপর অসম্মান করলে, মা বোনদের অপমান করলে ভাইরা বুঝে নয়। মনে রাখবেন, কেউ বাড়ির মা, কেউ বাড়ির বউ, কেউ বাড়ির বোন, কেউ বাড়ির মেয়ে, কেউ বাড়ির মাসি, কেউ বাড়ির পিসি। আর তাই তো বিজেপি বিজেপি তোমায় রাজনীতিতে ঠাসি। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, দারুণ অগ্নিবাণের বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণার খেলা, গীতবিতানের খেলা, গীতাঞ্জলির খেলা, একতলার খেলা, ধামসামাদলের খেলা, গান করার বেলা, ফুটবলের খেলা, অলিম্পিকের খেলা, আইএসএল এর খেলা, আইপিএল এর খেলা, সাঁতার কাটার খেলা, মাছ ধরার খেলা, ধান পোতার খেলা। আর তোমাদের জন্য, তোমাদের জন্য কাঁদবে বেলা। বিদায় আসন্ন, বিদায় ঘন্টা বাজছে। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকায় এলাকায় রাখুন, টাঙ্গান, শহীদদের শ্রদ্ধা জানিয়ে। অভিষেক আজকে মিটিং করতে গেছে, আমায় বলছিল, আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি মৃত ব্যক্তিদের সাথে লাঞ্চ করছে। মানে আসলে তারা জীবিত, ভোটার লিস্টে মৃত। বুঝুন, বুঝুন। পান সাজছে, সুপরি নাই পান সাজছে, চুন নাই পান সাজছে, কয়েন নাই পান সাজছে। আর চোখ দুটো দেখলে ভাববেন, ওরে বাবারে, এই তো বজ্র, মানে বাজের থেকেও ভয়ঙ্কর। বাজ চোখ উপড়ে নিয়ে যায়। ওদের চোখের দিকে তাকালে মনে হবে দুটো রক্ত চক্ষু বেরিয়ে আসছে। দুর্যোধন, দুঃশাসন ওই আসছে। বা মা বাবা গান গেয়ে বলছে, আগে গব্বর সিং বলে ভয় দেখাতো বাচ্চাদের। ভয় দেখিয়ে বেড়াচ্ছে এজেন্সিকে নিয়ে। কাল যখন ক্ষমতা থেকে চলে যাবে, এজেন্সি থাকবে না, তোমায় পাত্তাও দেবে না, তোমার আঙুলের দিকে পায়ের তাকাবেও না। কোথায় চাঁদের মাটিতে জমি কিনে রেখেছো? না মঙ্গল গ্রহের মাটিতে জমি কিনে রেখেছো? না শুক্র গ্রহের মাটিতে জমি কিনে রেখেছো? যেখানে যাবে সেখান থেকে ধরে নিয়ে আসবো, এবং মানুষ বিচার করবে গণ আদালতে। যদি লড়ার ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ো, কোনো আপত্তি নেই আমাদের। সারা জীবন লড়াই করেছি অনেক অত্যাচার সহ্য করে। যেদিন থেকে তোমরা ক্ষমতায় এসছো আমার উপর অনেক অত্যাচার করেছো, আমার সরকারের উপর অনেক অত্যাচার করেছো, আমাদের দলের উপর অনেক অত্যাচার করেছো, মানুষকে অত্যাচার করেছো, বিজনেসম্যানের উপর অত্যাচার করেছো, সাংবাদিকদের উপর অত্যাচার করেছো। ওই মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে, আর কি কি কুকীর্তি করে তা সব আছে আমার কাছে। তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইনস্ট্রাকশন দেয় সকালবেলায়, এইটা টিভিতে যাবে, এই জায়গা আর এ নেই জায়গা। আর বড় বড় কথা বলে। মালপোয়া বাংলাকে চেনে? বল আগে মালপোয়া বানানো শেখ, আগে লিট্টি বানানো শেখ। বল বানাবি খিচুড়ি, সাথে দিয়ে দেবো লাবড়া।
খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া, এটা দরকারি। সুতরাং বিজেপি বাংলাকে ভেবো না তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে কি জানি বলে আমের চুষি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরাতে হয় আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, সিআরপিএফ নিয়ে, বিএসএফ নিয়ে, কই আরাবল্লী আটকাতে পারলে? আরাবল্লী যখন আটকাতে পারোনি, ও এর পরেই আসে বি। সুতরাং বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে, আবার বলি বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে। পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো, খেতে কেমন লাগে, তারপরে বুঝবে। সুতরাং সবাইকে বলবো সাহস সঞ্চয় করুন, এসআইআর সেন্টারে যার নাম ওঠেনি সবার নাম তোলার ব্যবস্থা করুন। আমি শুনেছি বাগুইহাটির একটা বুথে একজন বাঙালি ছেলে গেছিল ভোট তুলতে, তাকে মাইক্রো অবজারভার কোনোদিন হয়নি, কোনো স্টেটে হয়নি। এমনকি বিহারে যে নিয়ম করেছে এসআইআর এর, বাংলায় আলাদা, গভর্নমেন্টের কোনো কাগজ মানছে না।